পাহাড় আর সাগর পাড়ে ঈদ আনন্দে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। সারা দেশের পর্যটন কেন্দ্রগুলোতে উচ্ছ্বসিত মানুষের ভিড়। রাইড চড়বো আর এখানে এনজয় করব। সিলেট আসলে অনেক সুন্দর, যানবাহন নাই, একদম খুব কোলাহল মুক্ত একটা পরিবেশ। ঈদের মৌসুমে আগে থেকে ভাবা ছিল যে অনেক মানুষ থাকবে, ঠিকই অনেক মানুষ দেখছি। কুমিল্লার দুর্ঘটনা তদন্তে 2 কমিটি গঠন, গাফিলতির দায়ে 2 গেটম্যান বরখাস্ত। ভয়াবহ রূপ নিয়েছে বেপরোয়া মোটরসাইকেল দুর্ঘটনা। আমি আমার বোনকে আর দেখতে পাইনি, এখনো দেখতে পাইনি। আর অ্যাক্সিডেন্ট হওয়ার পরে পিছনে যে ছিটগুলো ছিল সব আমার পিঠের উপরে এসে পড়ছে। আমার পা গিয়া লাগছে পাথরের সাথে, তারপর পা ভেঙে গেছে। পালসার মোটরসাইকেল রানিং এর খুলে দিছে, খুলে দিতে ওটার ডাইরেক্ট মাঝখানে বরাবর লেগে গেছে। মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে, মন্তব্য অর্থমন্ত্রীর। বিএনপির বিরুদ্ধে এখনো অপপ্রচার চলছে, বললেন রিজভী। নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে হামলার কড়া জবাব তেহরানের। আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপের অভিযোগ ইসরায়েলের। হাদি হত্যার সন্দেহভাজন ফয়সাল ও আলমগীর এবার 14 দিনের জেল হেফাজতে। জিজ্ঞাসাবাদ করবে কলকাতার পুলিশ। ঈদ মোবারক। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ঈদের ছুটিতে দেশের পর্যটন স্পটগুলোতে বেড়েছে দর্শনার্থী। ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর আশপাশ সহ বিভিন্ন জেলা শহরের বিনোদন কেন্দ্রে দেখা গেছে ভিড়। পরিবার পরিজন নিয়ে আনন্দ উপভোগে মেতেছেন সবাই। নিরাপত্তা নিশ্চিতে সজাগ আছে প্রশাসনও। ঈদ আনন্দে উচ্ছল উদ্দীপনায় মেতে উঠেছেন দর্শনার্থীরা। রাজধানীর আশপাশের বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। নগর জীবনের ক্লান্তি ভুলে প্রিয়জনদের নিয়ে ফ্রেমবন্দি করে রাখছেন বিশেষ মুহূর্তগুলো। ঈদ উপলক্ষে আসছি, বন্ধুদের সাথে হই হুল্লো করবো। রোলার কোস্টারে উঠেছি, এখন ওয়াটার কিংডমে মজা করছি। থিম পার্ক, নন্দন পার্ক, ফ্যান্টাসি কিংডম, মনপুরা ছাড়াও দর্শনার্থীদের ভিড় মিনি চিড়িয়াখানায়। ঈদ উপলক্ষে নতুন নতুন ইভেন্টেরও আয়োজন রয়েছে পার্কগুলোতে। নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। নতুন ট্রেন আসছে, আমাদের নৌকা চাল আসছে নতুন, তারপরে হলো দর্শনার্থীদের নিরাপত্তার ব্যবস্থাটা খেয়াল করে আমরা বিভিন্ন ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছি। অতিরিক্ত সিকিউরিটি আমরা মোতায়েন করেছি। দর্শনার্থীর ভিড়ে মুখর দেশের অন্যতম বিনোদন কেন্দ্র নরসিংদীর ড্রিম হলিডে পার্ক। ঈদের দ্বিতীয় দিন সকাল থেকেই পার্কে সব বয়সী মানুষের ভিড়। নতুন রাইড সংযোজনের পাশাপাশি নিরাপত্তায় নেওয়া হয়েছে কয়েক স্তরের ব্যবস্থা। বাচ্চাদের জন্য বেস্ট একটা জায়গা, বড়দের জন্য ভালো, ছবি তোলার জন্য খুব ভালো একটা প্লেস। ভালো লাগে ভূতের ঘর আর আরো ভয়ঙ্কর রাইড, বাঘের যে রাইডগুলা। সাগরের নীল জলরাশি আর সৈকতের বালুচর, প্রকৃতির সান্নিধ্য পেতে কক্সবাজারে হাজির ভ্রমণ পিপাসুরা। সমুদ্র স্নানে মেতেছেন পরিবার পরিজন নিয়ে। পর্যটন ব্যবসায়ীদের আশা আগামী কয়েকদিনে ভিড় আরও বাড়বে। আম্মু, আমার খালামণি, আমার বান্ধবীর আম্মু, আমরা সবাই আসছি। প্রতি বছরই আসি, ইভেন এমন হয় বছরে দুবারও চলে আসি। বেলা বাড়ার সাথেই চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে ঢল নামে পর্যটকদের। উল্লাসে মেতে ওঠে ফয়েজ লেকের সি ওয়ার্ল্ডে। গানের তালে ওয়েব পুলে নাচানাচি আর ওয়াটার স্লাইডে উচ্ছ্বাস। সপ্তাহব্যাপী আয়োজন চলছে বিনোদন স্পটগুলোতে। একই চিত্র 3 পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে। ছুটি উপভোগে সবুজ পাহাড়ে ছুটে গেছেন অনেকে। রাঙামাটিতে ভিড় সবচেয়ে বেশি। প্রকৃতিকন্যা সিলেটের পর্যটন কেন্দ্রেও উপচে পড়া ভিড়। পাহাড় থেকে আসা স্বচ্ছ জলরাশির ছোঁয়া। ভোলাগঞ্জ সাদা পাথরের মায়াবী টানে ছুটে গেছেন প্রকৃতিপ্রেমীরা। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে টুরিস্ট পুলিশ। নওগাঁয় ঐতিহাসিক বৌদ্ধ বিহারেও দর্শনার্থীদের ঢল। পরিবার নিয়ে খোলামেলা পরিবেশে আনন্দে মেতে উঠেছেন সবাই।
সাগরকন্যা কুয়াকাটায় এবার পর্যটক সংখ্যা অন্যান্য বছরের তুলনায় কিছুটা কম। এছাড়া মৌলভীবাজার, হবিগঞ্জেও বেড়েছে পর্যটকদের আনাগোনা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। ঈদের দ্বিতীয় দিনেও জাতীয় চিড়িয়াখানায় লাখো মানুষের ঢল। বাঘ, ভালুক, বানর, জলহস্তিদের কাণ্ডকারখানা দেখে আনন্দে আত্মহারা সবাই। শিশুদের উচ্ছ্বাস তো আছেই, এখন এখানকার প্রকৃতির মাঝে হারিয়ে গেছেন বড়রাও। উৎসবের আনন্দ যেন পুরো চিড়িয়াখানা জুড়ে। আরিফুর রহমান সবুজ জানাচ্ছেন এই আনন্দ উৎসবের পুরোটাই। যাদের ঈদ কেটেছে ইট পাথরের এই নগরে, দীর্ঘ এই ছুটিতে একটু স্বস্তি আর বিনোদনের জন্য তাদের প্রত্যেকের গন্তব্য যেন মিরপুরের জাতীয় চিড়িয়াখানা। মায়ের হাত ধরে বড় সন্তান আর বাবার কোলে ছোট্ট শিশু, সবার চোখে মুখে উচ্ছ্বাস, ঈদের আনন্দ। শুধু শিশুদের নিয়েই নয়, কেউ গেছেন পুরো পরিবার সহ, ঘুরেছেন প্রাণীদের এক খাঁচা থেকে আরেক খাঁচায়। বাচ্চাদেরকে বিভিন্ন প্রাণীর সাথে পরিচয় করানো, দেশের একটা জাতীয় উদ্যানে আসা, এটা একটা অন্যরকম অনুভূতি। পরিবার নিয়ে আসার জন্য চিড়িয়াখানা খুবই ভালো মনে হচ্ছে, কারণ হচ্ছে আগে থেকে অনেক পরিষ্কার হয়েছে, সুন্দর হচ্ছে পরিবেশটা। আসছি নাতিরে বিভিন্ন প্রাণীর সম্বন্ধে আইডিয়া দেব। তবে বরাবরের মতো শিশুদের আগ্রহ বনের রাজা সিংহ আর বাঘ মামার খাঁচা ঘিরে। বাঘ, সিংহ, আমি সিংহ দেখছি, প্রথম দেখছি এমন বাঘটা। আচ্ছা, কি করছিস? মানে আমার চাও সুন্দর। বইয়ের পাতার ভোদরু নাচন এবার বাস্তবে ধরা দিল চিড়িয়াখানায় এসে। দীর্ঘ গলায় জিরাফের কলা খাওয়ার দৃশ্য আর জলহস্তির জলকেলি বাড়তি আনন্দ দিচ্ছে দর্শনার্থীদের। এখানে আমি জিরাফ দেখলাম, অনেক ভালো লাগলো। আর আমার ওই জিরাফকে খাওয়ানোটা অনেক ভালো লেগেছে। এতদিন তো শুধু দেখলাম ভিডিওতে, আজকে সামনাসামনি দেখতে পেরে অনেক ভালো লাগছে। ভালো লাগছে, এখানে নতুন নতুন প্রাণীদের সাথে দেখা হচ্ছে, রিয়েল লাইফে দেখা যাচ্ছে। কেবল খাঁচাবন্দি বন্য প্রাণী নয়, এখানকার উন্মুক্ত প্রকৃতিও টানছে বিনোদন প্রেমীদের। খাঁচায় বন্দি পাখিদের কিচিরমিচির শব্দে প্রকৃতির মাঝে হারিয়ে যান ঘুরতে আসা মানুষ। অনেকদিন পরে আসছি বাচ্চাকে নিয়ে, ভালো লাগছে। হুট করে এই সিদ্ধান্ত নেওয়া হলো যে বাচ্চাদেরকে একটু চিড়িয়াখানায় মানে ঘোরাতে নিয়ে আসি। বাচ্চাদের জন্য যে ভালো লাগাটা আছে, আমাদের জন্য না থাকলে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে লাখো মানুষের সমাগম হয়েছে দ্বিতীয় দিনেও। এত মানুষের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় তাদের। অব্যবস্থাপনা নিয়েও অভিযোগ করেছেন কেউ কেউ। ইট পাথরের এই ব্যস্ত নগরে এক চিলতে সবুজ, ছায়া সুনিবিড় এমন প্রকৃতির ছোঁয়া আর বন্যপ্রাণীদের সান্নিধ্য ঈদ আনন্দকে দিয়েছে পূর্ণতা। যান্ত্রিকতা ভুলে প্রাণ প্রকৃতির এই পাঠশালায় মানুষ যেন নতুন করে চিনে নিচ্ছে প্রকৃতি আর প্রাণকে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। ঈদের ছুটিতে বিনোদন উপভোগ করতে জিয়া উদ্যানে উপচে পড়া ভিড়। এছাড়াও রাজধানীর পরিচিত সব দর্শনীয় স্থানগুলোতে রয়েছে রাজধানীবাসীর ব্যাপক সমাগম। অবশ্য ঢাকায় পর্যাপ্ত বিনোদন স্পট না থাকার আক্ষেপ ছিল অনেকের মাঝেই। লেকপাড়ে এমন উদাস সুরে গাইছেন বাউল জুলহাস, দিচ্ছেন ঘুরতে আসা মানুষকে ঈদের বাড়তি আনন্দ। বন্ধ থাকে, সবাই একসাথে আড্ডা দেওয়া হয়, একসাথে ঘুরতে যাওয়া হয়, সবার সাথে দেখা সাক্ষাৎ হয়। আমরা তো সরকারি জব করি, এখন দেখা যায় যে আমরা পরিবারকে সময় দিতে পারি না। আব্বু আম্মু ছুটি পেয়েছে, তো এই আনন্দে ঘোরা হচ্ছে আর কি। ব্যস্ত জীবন কাটাচ্ছি, কেউ চাকরিজীবী, কেউ হচ্ছে পড়াশোনা, তো সময় সুযোগ হয় না। এখন ঈদের ছুটিতে সবাই মিলে, ঈদ মানেই আনন্দ। লেক আর বিস্তৃত উদ্যানের খোলা পরিসরে ভিড় জমিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। শিশুদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস দেখার মতো ঈদের এমন উচ্ছ্বাস যদি আজীবন থাকতো, এমন কথাই বোধহয় তারা বলতে চান, কিন্তু সেটা তো হয় না। দিন শেষে আবারও সেই কর্মব্যস্ত জীবনে ফিরে যেতে হয় তাদের বাবা মাদেরকেও, তাদেরও ফিরতে হয় স্কুলে। সকাল থেকে নারী, পুরুষ, শিশু কিংবা বৃদ্ধ সবার পদচারণায় মুখর হয়ে ওঠে জিয়া উদ্যান ও এর আশপাশের এলাকা। উদ্যানের সবুজ গালিচায় বাচ্চাদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন বড়রাও। এইখানে আসার পরে যে আমরা আসলে যান্ত্রিক নগরীতে আছি এটা ফিল করতেছি না। এই যে এখন যে মিষ্টি বাতাস, আমার মনে হয় ঢাকার বাইরে কোথায় আছে। স্কুলে তো থাকা হয় সারাদিন, ঈদের ছুটিতে ঘুরতে আসা। আমরা বিজি থাকি, কর্মস্থলে থাকি, আমাদেরও ছুটি হয় না। আমরা একটু সময় পেলে আসি, ঘোরার জন্য চেষ্টা করি। নব থিয়েটারের সামনে এসে মন খারাপ করে ফিরে যাচ্ছেন সবাই। কোনো নোটিশ ছাড়াই গতকাল থেকে বন্ধ অন্যতম এই বিনোদন স্পটটি। বন্ধ ঈদের ছুটি, ঈদের খুলবো কবে? আগামীকাল 10:30 থেকে।
তবে সেই আক্ষেপ থাকছে না কয়েক কদম এগিয়ে সামরিক জাদুঘরের দেখা পেয়ে। এখানে সাধারণ মানুষের ভিড় বেশ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে কাটছেন টিকিট। এদিকে রাজধানীর অন্যান্য ছোট ছোট পার্কেও প্রিয়জনের সাথে ঘুরে বেরিয়েছেন নগরবাসী। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। দুই গেটম্যানের দায়িত্ব অবহেলায় কুমিল্লায় বাস ট্রেন সংঘর্ষে প্রাণ ঝরেছে নারী শিশু সহ 12 জনের। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দুটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন ও রেলওয়ে বিভাগ। দায়িত্ব অবহেলার দায়ে দুই গেটম্যানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নিহতদের পরিবারকে 1 লাখ টাকা করে সহায়তার আশ্বাস দিয়েছেন রেল প্রতিমন্ত্রী। রাত 2:45 বিকট শব্দে ঘুম ভাঙে ঈদে ঘরমুখো ট্রেন যাত্রীদের। কিছু বুঝে ওঠার আগেই চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মামুন স্পেশাল নামের যাত্রীবাহী বাসটিকে অন্তত 1 কিলোমিটার দূরে নিয়ে গিয়ে থামে ঢাকা মেল ট্রেন। এই ঘটনায় বাসে থাকা যাত্রীদের মধ্যে 12 জনের মৃত্যু হয়, আহত হয় অন্তত 10 জন। স্বজন হারানো পরিবারগুলোর আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ। দেখে যে ট্রেনে নিয়ে আসছে অনেক দূর, প্রায় 1 কিলোর মতো। তখন চেঞ্জ ফিরে আসলে তখন দেখে যে সামনের পাশে একবারে সে দল দুবড়ে মুচড়ে একাকার হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, নিরাপত্তা ব্যবস্থা দুর্বল থাকলেও তা নিয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আর সেই অবহেলার খেসারতি দিতে হলো নিরীহ যাত্রীদের। লাইনম্যান যে রেলের ইয়েটা ফালাবে, ঠিক আছে, ওটা আপনি ফালায় না, উনি ঘুমাইতেছিল হয়তো বা, পুরোটা দায়ী হয়েছে উনি। আমরা ট্রেনেতে রানি ট্রেনেতে ফালাই নামছি, নামার পরে দেখলাম যে বাসটার সামনে। দুর্ঘটনার পরপরই 999-এ ফোন পেয়ে দ্রুত উদ্ধার কাজে নামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আহতদের উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। রোগীগুলো আসা শুরু করে অ্যারাউন্ড 4টা নাগাদ। তো তখন অন স্পট আমরা যে রোগীগুলা দেখতে পাই, এর মধ্যে প্রায় টোটাল 12 জন আমরা নিহত পাই। বাসটা হলো মামুন পরিবহন, এটা চাঁপাইনবাবগঞ্জ নোয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছে, এই আমাদের বিশ্ব রোডের মেইন রোডের মুখোমুখি। এবং ট্রেনটা হলো ঢাকা মেল, কিন্তু চট্টগ্রাম থেকে ঢাকামুখী, ঠিক আছে। যেভাবে রাস্তা প্লাস ক্রসিং হয়েছে, আমার যতটুকু ধারণা খুব দ্রুত কি ট্রেনটা যাচ্ছে। এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে ও জেলা প্রশাসন। রেলওয়ে যিনি কর্মকর্তারা রয়েছেন আমাদের ঊর্ধ্বতন মিনিস্ট্রিতে, তাদেরকে জানানো হয়েছে, তারা সেখান থেকে এটি খোঁজ খবর নিয়ে তাদের তদন্ত কমিটি গঠন করেছে। 2 জন গার্ডের অবহেলার কারণে এই ঘটনাটি ঘটেছে, তাদেরকে বরখাস্ত করা হয়েছে। আমরা যেখানে রেল ক্রসিং আছে সেখানে আমরা আন্ডারপাস অথবা ওভারপাস করার একটা চিন্তাভাবনা আছে। সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। ফেনীতে সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 5 জন। ভোররাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, চট্টগ্রাম অভিমুখী মহাসড়কের একটি লেনের মেরামত কাজ চলছিল। ওই রাস্তা দিয়ে একটি অ্যাম্বুলেন্স ধীর গতিতে পার হওয়ার সময় শ্যামলী পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এ ঘটনায় বাস অ্যাম্বুলেন্স চালকের কথা কাটাকাটি শুরু হলে সড়কে যানবাহনের জটলা তৈরি হয়। একই সময়ে বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস জটলার মধ্যে ঢুকে গেলে এক মোটরসাইকেল আরোহী, দোয়েল পরিবহনের সুপারভাইজার ও বাসের এক যাত্রী নিহত হন। আহত হন 5 জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয় পুলিশ। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে, তবে পালিয়েছে চালক ও হেলপার। এদিকে কিশোরগঞ্জের কুলিয়ারচরে পিকআপ ভ্যান চাপায় মারা গেছেন 2 মোটরসাইকেল আরোহী। এদিকে হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া থেকে সড়ক দুর্ঘটনায় নিহত 4 জনের মরদেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানায়, সকালে ঢাকা সিলেট মহাসড়কের ঢাকামুখী লেনে একটি ডিআই পিকআপ সড়কের পাশের খালে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে 999-এর মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় হাইওয়ে পুলিশ। উদ্ধারের পর পিকআপটির ডান দিকের কিছু অংশ দুমড়ানো মুচড়ানো অবস্থায় পাওয়া যায়। এছাড়া কেবিনের ভেতর থেকে এক কিশোর সহ 4 জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ডিআই পিকআপটিকে গৃহস্থালির মালামাল ভর্তি ছিল। ধারণা করা হচ্ছে অন্য কোনো গাড়ির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় পিকআপটি। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এদিকে বান্দরবানে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে অন্তত 30 জন যাত্রী আহত হয়েছেন। এছাড়া কক্সবাজারের টেকনাফে জিপের ধাক্কায় প্রাণ গেছে এক মোটরসাইকেল আরোহীর।
ঈদের ছুটিতে আজও ঢাকা ছেড়েছেন ঘরমুখো মানুষ। যারা নানা কাজে ঈদের আগে বাড়ি যেতে পারেননি তারা প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে ছুটেছেন। ভোর থেকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে ছিল যাত্রীদের ভিড়। কমতি ছিল না কমলাপুর রেল স্টেশনেও। সকাল থেকে পূর্ণ যাত্রী নিয়ে ছেড়ে যায় ট্রেনগুলো। কে বলবে এটি ঈদের পরের দিনের চিত্র? ঠিক যেন ঈদের আগের ঘরে ফেরা মানুষের ঢল। কারো পরিবারে গেছেন আগে, কেউ যাচ্ছেন সপরিবারে। কেউ ঝামেলাহীন যাত্রার অপেক্ষা, কেউ জীবন জীবিকার টানা পড়েন, কেউ বা আবার সাধ আর সাধ্যের অসমদয় রথে ঈদের আগে যেতে পারেননি নারীপোতা নেড়ে। ভাবছিলাম ভিড় কম হবে, বাচ্চা নিয়ে যাব, এখন দেখি তো আরো কষ্ট বেশি হচ্ছে। এই প্রথম এসে দেখি যে পুরো উল্টো চিত্র। বিয়ের পর প্রথম ঈদ, তো এখন এত বেশি ভিড় দেখে আসলে একটু অবাক হয়েছি। যাত্রীচাপ থাকলেও স্বস্তি ছিল সড়ক পথে। যানজট, বাড়তি ভাড়ার অনুযোগ ছিল না ঈদ পরবর্তী যাত্রায়। ঢাকা ময়মনসিংহ ইউনাইটেড শুধু একমাত্র ভাড়া কম নেয়। এটা ঈদের সময় বেশি রাখে না, এমনও বেশি রাখে না। আজকে থেকে ছুটি পেলাম, যে কারণে আজকে থেকে যাওয়ার। আর ঈদের আগে অনেক ভিড় ভাট্টা থাকে। তো শ্বশুর বাড়িতে যেহেতু ঈদ করা হয়, তো বাপের বাড়িতে যেতেই হবে, তো ঈদের পরের দিন এই জন্য যাচ্ছি। কমলাপুর রেল স্টেশনের চিত্রটাও কোনো অংশে কম নয়। মানুষের যেন স্রোত নামে স্টেশনে। বাচ্চা কাচ্চারা ছুটি পাইছে, তো মানে সবার সাথে ঈদ করার ইচ্ছা ছিল, কিন্তু যাইতে পারি নাই। এখন দেখা গেছে বাচ্চাদের ছুটি যেহেতু আছে, গ্রামে যাচ্ছি অনেকদিন পরে, সবাইকে নিয়ে একসাথে কিছু সময় স্পেন্ড করবো, এটা নিয়ে অনেক এক্সাইটেড আর কি। আমরা ঢাকায় ঈদ করি, তো বেড়াতে যাচ্ছি। কমলাপুর থেকে কয়েকটি ট্রেন বিলম্বে ছাড়লেও ট্রেন যাত্রা নিয়ে বড় কোনো অভিযোগ ছিল না যাত্রীদের। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। বিএনপির মধ্যেই অনেকে রাষ্ট্রপতি হবার মতো যোগ্য লোক আছে। তাই বর্তমান রাষ্ট্রপতি থেকে জাতিকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সরকারি দলকে অনুরোধ করব যে জাতিকে মুক্তি দেওয়া হোক এই জায়গায়। আপনারা যেভাবে চাইবেন সেভাবেই তো প্রেসিডেন্ট হবে, যেহেতু আপনারা সংখ্যাগরিষ্ঠ। আমরা বিশ্বাস করি আপনাদের দলের ভিতরে এবং আপনাদের শুভাকাঙ্ক্ষী মহলে এদেশের প্রেসিডেন্টের এই মর্যাদাপূর্ণ দায়িত্বে বসার জন্য যথেষ্ট লোক আছে, আমরা বিশ্বাস করি। আমরা আশা করব যে জাতির এই আকাঙ্ক্ষা তারা উপলব্ধি করে সেই রকম সাড়া দেবেন ইনশাআল্লাহ। এখনও প্রতিনিয়ত প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপি সরকারের বিরুদ্ধে মিথ্যাচার আর বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। যে নতুন গণতন্ত্রের পথ চলা, সেই পথ চলাকে আরও দ্রুত করার জন্য সবাইকে সহযোগিতা করতে হবে। কিন্তু অবান্তর কথা বলে, মিথ্যা কলঙ্ক আরোপ করে, মিথ্যাচার করে জনমনে বিভ্রান্ত তৈরি করলে এতে কোনো লাভ হয় না। আমরা গত নির্বাচনেও সেটা দেখেছি। বর্তমান যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের হাতে নেই। যুদ্ধ দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে। চট্টগ্রামে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটা কোনো সরকারের নিয়ন্ত্রণে নেই। এটা বিশ্বের যে সমস্যা, যুদ্ধের সমস্যা, এটার প্রতিফলন প্রত্যেকটি দেশে হচ্ছে। আমাদেরকে সবাই মিলে এটা সমাধান করতে হবে। সরকারের পক্ষ থেকে, ব্যবস্থাপনার দিক থেকে আমরা সবকিছু চেষ্টা করে যাচ্ছি। এবার ইরানের বিরুদ্ধে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপের অভিযোগ তুলেছে ইসরায়েল। প্রতিরক্ষা বিভাগ আইডিএফ এর দাবি, সম্প্রতি দিয়েগো গার্সিয়ার মার্কিন ঘাঁটিতে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা 4000 কিলোমিটার, যার রেঞ্জে থাকবে ইউরোপের বহু শহর। এদিকে যুদ্ধ শুরুর পর ইসরায়েলের সবচেয়ে ভয়াবহ হামলা চালায় ইরান। রাতভর দক্ষিণাঞ্চলীয় শহরগুলোতে চড়ে তাণ্ডব। এর আগে ইরানের নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে হামলা চালায় যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনী। কয়েক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সরাসরি ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত হানার দৃশ্য এটি। মুহূর্তেই অগ্নিগর্ভ হয়ে ওঠে পুরো এলাকা। নাতানজ পরমাণু কেন্দ্রে হামলার জবাবে ইসরায়েল জুড়ে শনিবার ভয়াবহ অভিযান চালায় ইরান। সবচেয়ে ক্ষতিগ্রস্ত দক্ষিণাঞ্চলীয় শহর দিমোনা, যেখানে ইসরায়েলের গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র অবস্থিত। 1 ঘণ্টায় 2 দফায় আইআরজিসির ক্ষেপণাস্ত্র আঘাত হানে অঞ্চলটিতে। হামলায় আহত অর্ধশতাধিক মানুষ। বিপুল ধ্বংসযজ্ঞে যখন বিপর্যস্ত ইসরায়েল, তখন প্রতিরক্ষা বাহিনীর অভিযোগ ইরানের হাতে রয়েছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র।
গতকালই ইরান দিয়াগো গার্সিয়া দ্বীপ লক্ষ্য করে 4000 কিলোমিটার পাল্লার একটি 2 পর্যায়ের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলে আঘাত হানার উদ্দেশ্যে ছোড়া হয়নি। ইউরোপের রাজধানী যেমন বার্লিন, প্যারিস ও রোম সবই এগুলোর আওতাধীন। দক্ষিণাঞ্চলের আরেক শহর আরাদেও হয়েছে মুহুর্মুহু হামলা। একাধিক আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয় ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে। ড্রোন ফুটেজে ধরা পড়ে ভয়াবহ সেই দৃশ্য। এছাড়াও ইলাত, বীরশেবা ও কিরিয়াত গাত শহরের বিভিন্ন সামরিক স্থাপনায় টার্গেট করে হামলা চালায় আইআরজিসি। এসব হামলায় 200-রও বেশি মানুষ নিহতের দাবি করেছে তেহরান। আমি বাসিন্দাদের শক্তি ও ভরসা যোগাতে এসেছি। তারা যতই আমাদের ক্ষতি করার চেষ্টা করুক না কেন, ইসরায়েলের নাগরিকরা অনেক দৃঢ়। এটা একটা যুদ্ধ, বিজয় অর্জনের জন্য আমাদের হামলা চালিয়ে যেতে হবে। এর আগে ঈদের দিন ইরানের গুরুত্বপূর্ণ নাতানস পরমাণু কেন্দ্রে হামলা চালায় মার্কিন ইসরায়েলি যৌথ বাহিনী। এতে কোনো ধরনের তেজস্ক্রিয় পদার্থের নিঃসরণ হয়নি বলে নিশ্চিত করেছে ইরান। রাজধানী তেহরানেও হামলা চালিয়েছে যৌথ বাহিনী। শহরটির পূর্ব ও পশ্চিম অংশ জুড়েও চলে অভিযান। এছাড়াও হামলার শিকার হয়েছে কারাজ ও ইস্পাহান। অনিক রহমান, যমুনা নিউজ। ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদি ছিলেন জঙ্গি, তার হত্যাকাণ্ড বিএনপি জামায়াতের চাল। গণমাধ্যমের কাছে এমন মন্তব্য করেছেন হাদি হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম। রোববার এই হত্যাকাণ্ডের 2 সন্দেহভাজন আলমগীর হোসেন এবং ফয়সাল করিমকে আদালতে তোলা হয়। সেখান থেকে বের হওয়ার সময় এমন মন্তব্য করেন অভিযুক্তরা। এ সময় তাদের আবারও 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন আদালত। 14 দিনের পুলিশি রিমান্ড শেষে রোববার সকালে হাদি হত্যাকাণ্ডের প্রধান 2 সন্দেহভাজন আলমগীর হোসেন এবং ফয়সাল করিমকে নেওয়া হয় আদালতে। উত্তর 24 পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে তোলা হয় তাদের। আদালত থেকে বের হওয়ার সময় অন্যতম অভিযুক্ত ফয়সাল দাবি করেন তাকে ফাঁসানো হচ্ছে। ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদিকে জঙ্গি হিসেবে আখ্যা দেন তিনি। বলেন এই হত্যাকাণ্ড বিএনপি জামাতের চাল। জামাত বিএনপির একটা চাল হতে পারে। এটা তো আমি জানি না, অ্যাকচুয়ালি আমি জানি না। আমি জানি না এই যে আপনারা যে হাদি করছেন, বাংলাদেশের মানুষ হাদি করতেছে, হাদি তো অ্যাকচুয়ালি একটা জামাতের পরে, ওটা একটা জঙ্গি। প্রধান 2 অভিযুক্ত আলমগীর হোসেন এবং ফয়সাল করিমকে আবারও 14 দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত। হেফাজতে থাকাকালীন জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ এর জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চায় পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স, যাতে সম্মতি দেন আদালত। এই 2 অভিযুক্তের বিরুদ্ধে আগেই ফরেনার্স আইনে মামলা দায়ের করা ছিল। রোববার নতুন করে অন্য একটি মামলায় আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন আইন বা ইউপি আইনের 16 এবং 18 ধারায় মামলা দায়ের করা হয়। গত 8 মার্চ ফয়সাল ও আলমগীরকে বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগা এলাকা থেকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স। তারা 2 জন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে পশ্চিমবঙ্গের বনগায় আত্মগোপন করেছিলেন। সুযোগ বুঝে আবারও তারা বাংলাদেশের প্রবেশের অপেক্ষায় ছিল বলে জানায় এসটিএফ। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। ঈদের দিন থেকেই সারা দেশের বেড়েছে সড়ক দুর্ঘটনা। বেশি হতাহতের ঘটনা ঘটেছে কুমিল্লায়, তবে ইজি বাইক, অটোরিকশা আর মোটরসাইকেল দুর্ঘটনা সবচেয়ে বেশি। ঈদের দিন সহ 2 দিনে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 5 শতাধিক মানুষ। হাসপাতালে ভর্তি হয়েছেন 1/2 শতাধিক। বিরতিহীনভাবে ঢাকায় আসছেন আহতরা। আগামী কয়েকদিনে এই চিত্র আরও বাড়বে বলে আশঙ্কা চিকিৎসকদের। সেবা নিয়ে কারো কারো অভিযোগ থাকলেও সর্বোচ্চ সেবা দেওয়ার কথা জানিয়েছেন চিকিৎসকরা। ঈদ যাত্রায় সারা দেশে সড়ক দুর্ঘটনায় 1000-এরও বেশি মানুষ আহত হয়েছেন। কুমিল্লায় বাস ট্রেন সংঘর্ষে প্রাণ ঝরেছে 12 জনের। এই দুর্ঘটনায় একই পরিবারের 3 জন এখন জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি। পরিবারের সবচেয়ে ছোট সদস্য ঘটনাস্থলে নিহত হয়, দিশেহারা সবাই। পিছনে যে সিটগুলো ছিল সব আমার পিঠের উপরে এসে পড়ছে। বিকেলে গাজীপুরের কোনাবাড়ি থেকে সাফারি পার্কে ঘুরতে যান আত্মীয় স্বজন সহ 10 জন। ফেরার পথে উল্টো দিক দিয়ে আসা অটোরিকশার সাথে সংঘর্ষে আহত হন 8 জন। গাড়ির তলে পড়ছে 4 জন। 4 জনের একজনের হাত ভেঙে গেছে, একজনের পা ভেঙে গেছে, 2 জনের হাত ভেঙে গেছে। ভুক্তভোগীরা জানান বেশিরভাগ দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেল ও অটোরিকশায়। এই দানন্দের পরিবর্তে এখন অনেকে কাতরাচ্ছেন হাসপাতালের বেডে। ওই কন্ট্রোল করতে না পাইরা মানে নিচে নামাই দিছে, আমার পা গিয়া লাগছে পাথরের সাথে, তারপর পা ভেঙে গেছে।
জাতীয় অর্থোপেডিক হাসপাতালের চিকিৎসক ডাক্তার জীবনানন্দ হালদার জানান, ঈদের সময় সারা দেশের সড়কে মানুষ ও যানবাহনের বাড়তি চাপে দুর্ঘটনা বেড়েছে। ঈদের দিন সকাল 8টা থেকে আজ বিকেল 4টা পর্যন্ত 5 শতাধিক রোগীকে চিকিৎসা দিয়েছেন তারা। মাস ক্যাজুয়ালিটি এখন আমরা ওরকম পাইনি। কুমিল্লার অ্যাক্সিডেন্টের বড় সংখ্যার পেশেন্ট এখনো আসে না। ম্যাক্সিমাম হচ্ছে রোগীগুলো হলো ওই যে বললাম যে অটোরিকশা এবং ওই যে হোন্ডা অ্যাক্সিডেন্ট। সন্ধ্যা নাগাদ জাতীয় অর্থোপেডিক হাসপাতালে একের পর এক প্রবেশ করছে অ্যাম্বুলেন্স। চিকিৎসকরা বলেন, ঈদের সময় বেপরোয়া চালনা রোধে সচেতনতা তৈরি না হলে এভাবে প্রাণ ঝরতেই থাকবে। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। এবারের ঈদে মুক্তি পেয়েছে 5টি সিনেমা। সবগুলো সিনেমাতেই আছেন আলোচিত তারকারা। লড়াই হবে শাকিব, নিশো, চঞ্চলের মধ্যে, এমনটা ধারণা দর্শকদের। পছন্দ অনুযায়ী সিনেমা দেখে নানান প্রতিক্রিয়া জানিয়েছেন দর্শকরা। ট্রেলার, টিজার, তারকা আর প্রচারণা দেখে দর্শকরা পছন্দের সিনেমা বেছে নিচ্ছেন। ঈদ উপলক্ষে ঢালিউডে ধুন্ধুমার। একসঙ্গে মুক্তি পেয়েছে 5টি সিনেমা। তারকায়, বাজেটে, প্রচারণায় কেউ কারো থেকে কম না। রায়হান রাফির প্রেসার কুকার, তানিম নূরের বনলতা এক্সপ্রেস, রেদওয়ান রনির দম, মেহেদী হাসান হৃদয়ের রাক্ষস এবং আবু হায়াত মাহমুদ পরিচালিত প্রিন্স, কোনটি টিকিট কাটবেন দর্শকরা তা নিয়ে চলছে নানা হিসেব। সব মিলিয়ে যমুনা ব্লকবাস্টার্সে সিনেমা প্রেমীদের ভিড়। স্টার্টিংটা যদিও একটু স্লো ছিল, বাট স্পেশালি ইন্টারভালের আগের সিনটা, এরপর ইন্টারভালের পরে যেভাবে ওরা স্টোরিটা কন্টিনিউ করেছে খুবই ভালো লেগেছে। বাংলা সিনেমা অনেক ইমপ্রুভ হচ্ছে। সিনেমার কালার কন্ট্রাস্টটা অনেক ভালো ছিল, হলিউড টাইপ মুভির ভাইব দিচ্ছিল। ভেরি এক্সাইটিং, ভেরি থ্রিলিং। হ্যাঁ, খুবই দম ছিল। শাকিব খান, প্রিন্স, অনেক ভালো, অনেক সুন্দর। আমি অনেক শক ছিল, শক। লাস্টে শাকিব খান আবার আসছে, সবাইকে মারছে। দম সিনেমা ইউ গ্রেড বা সর্বসাধারণের প্রদর্শনের উপযোগী সার্টিফিকেট পেয়েছে, অর্থাৎ সব বয়সী দর্শক প্রেক্ষাগৃহে সিনেমাটি উপভোগ করতে পারবেন। একটা বেঁচে থাকার গল্প, একটা প্রেরণার গল্প। আমি মনে করি দম একটা শক্তি যোগানোর গল্প। আমরা তো অনেক সময় অনেকভাবে মানসিকভাবে অনেক সময় বিপর্যস্ত হই, থেমে যাই। এটা হচ্ছে না থামার গল্প। দমের যে একটা দর্শক উচ্ছ্বাস, দর্শকের যে উন্মাদনা, এটা তো আমরা টের পাচ্ছিলাম গত কয়েক দিন ধরেই। তো সেটা কিন্তু আমাদের বাস্তবতা। এক ঈদেই 5টি সিনেমার মধ্যে প্রতিযোগিতা ঢালিউডের সুদিনেরই ইঙ্গিত দেয় বলে মনে করছেন দর্শকরা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আবারও ঈদ মোবারক।